হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি ইনভার্স সার্কুলার ফাংশন, তার গ্রাফ, তার প্রিন্সিপাল ভ্যালু, জেনারেল ভ্যালু করাবো। মানে প্রথমে আমি সাইন ইনভার্স এক্সট্রা বোঝাচ্ছি এবং তার উপরে কয়েকটা অঙ্ক দেখাবো। এটা ভালো করে ফলো করো, কারণ এই ইনভার্স সার্কুলার ফাংশনের এই রেঞ্জের ওপরে ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন সব মানে বিভিন্ন রকম পরীক্ষা আসে কম্পিটিটিভে। এটা ভালো করে বুঝতে না পারলেও ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ সব ভুল হয়ে যাবে। ভালো করে ভিডিওটা দেখো, ভালো লাগলে কমেন্টস করো, বন্ধুদের কাছে শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। কিছু বুঝতে না পারলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। ভালো করে দেখো, ওয়াই ইকুয়াল টু সাইন এক্সটা ফার্স্টে 11-এ করেছো, সেটা একবার না দেখলে এটা ইনভার্সটা করা যাবে না। তো ফার্স্টে সাইন এক্সের গ্রাফটা আমি আঁকছি। ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে আমাদের যে সেটটা আসবে সেটা ডোমেন, আর ওয়াই যেখানে ম্যাপ করছে গিয়ে সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে এক্সটা হচ্ছে এখানে, এক্সটা হচ্ছে বিভিন্ন রকম অ্যাঙ্গেল রেডিয়ানে আমরা বলবো, সেটা হচ্ছে এক্স বিলংস টু এনি রিয়েল নাম্বার আসবে, এটা অ্যাঙ্গেল দিয়ে দেখবো। আর ওয়াইয়ের ভ্যালু সবসময় এখানে -1 থেকে 1, ক্লোজ ইন্টারভ্যাল বোথ সাইডে, -1 থেকে 1 এর মধ্যে থাকবে। মানে ফ্র্যাকশান, জিরো সবাই আর থাকবে -1 থেকে 1, মানে -1-এর থেকে ছোটো হবে না, 1 থেকে বড় হবে না। তাহলে এক্স অ্যাক্সিসটা অ্যাঙ্গেল ডিফাইন করছে, আর ওয়াই অ্যাক্সিস নিউমেরিক্যাল ভ্যালু। তো ওয়াই অ্যাক্সিসে আমি দুটো লাইন টানছি, দেখো এখানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এই লাইনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1 লাইন, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু -1। এবার এই এক্সের পয়েন্টগুলোকে আমরা কতগুলো ভাগ করছি দেখো। এটা π/2, 0, নেক্সট π, 0, তারপরে 3π/2, 0, তারপরে 2π, 0, এরকমভাবে, তারপর 5π/2, 0, এরকম আসতে থাকবে। এদিকেও আমরা ওইভাবে আঁকছি, -π/2, 0, তারপরে হচ্ছে -π, 0, -3π, 0, আর একটা মানে একই রকমভাবে নিয়েছি -2π, 0। এবার এখানে π/2-তে গিয়ে সাইনের ভ্যালু 1, তার মানে π/2, 1, পাই আবার 0, মানে এই পয়েন্টটাকে মার্ক করব। 3π/2-তে -1 আসবে। তাহলে গ্রাফটা হবে দেখো এরকমভাবে, এরকম একটা শেপ নেবে, এই রাউন্ড হয়ে নামবে, কার্ভ টাইপের, দিয়ে আবার এরকম আসবে, দিয়ে আবার এখানে 0-তে হবে, আবার এরকম উঠবে, এখন নামবে। এবার এইদিকেও তাই, এখানে তাহলে এই পয়েন্টটা হচ্ছে -π/2, -1, তাহলে এখান থেকে এই পয়েন্টটাতে এলো এরকমভাবে, দিয়ে আবার বেন্ড হলো, এরকম কার্ভ হয়ে গেল, দিয়ে আবার এখানে এটা হবে 3π/2, 0, এটা 2π। 3π/2-তে আবার এখানে 1 আসবে, -3π/2, এই এলো, আবার এরকমভাবে। তার মানে দেখা যাচ্ছে যে y1, এখানেও y1, এখানেও y1, এখানেও y1, আবার 0-তেও অনেকগুলো এক্সের ভ্যালু, মানে ওয়াইয়ের একটা ভ্যালুতে দেখা যায় অনেক এক্স পাচ্ছি, মানে 1-এর জন্য অনেক প্রি ইমেজ, -1-এর জন্য অনেক প্রি ইমেজ, তাছাড়া পার্টিকুলার কোনো একটা ভ্যালুর জন্য দেখো এক্সের অনেকগুলো, মানে এক্সের এই ভ্যালুটার জন্য ওয়াই এটা, এক্সের এই ভ্যালুর জন্য ওয়াই এটা। তার মানে দেখা যাচ্ছে ওয়াইয়ের একটা ভ্যালুতে এক্সের অনেক ভ্যালু পাওয়া যাচ্ছে, প্রি ইমেজ পাওয়া যাচ্ছে এক্সে। তাহলে এটা হচ্ছে মেনি 1 ম্যাপিং, 1 হবে না। আর রেঞ্জ আর ডোমেন পেয়ে গেলে সেখানে তো কোডোমেনে কোনো ব্যাপার নেই, রেঞ্জ মানে যেখানে ম্যাপ করছে, তাহলে অন টু তো হচ্ছেই, তাহলে মেনি 1 on 2। এবার 1 1 on 2 জিনিসটা আমাকে দেখতে হবে কোন রেঞ্জের মধ্যে 1 1 on 2 হচ্ছে, মানে প্রত্যেকটা এক্সের জন্য একটা করে ওয়াই ইমেজ পাবো।
আর ওয়াই ইমেজের জন্য প্রি ইমেজ পাবো। শুধু কোন গ্রাফটার জন্য এটা হচ্ছে? এটা হচ্ছে এই পোর্শনটুকুর জন্য। শুধু যদি এই পোর্শনটুকু আমি নিই তাহলে শুধু এই পোর্শনটার জন্য যে গ্রাফটা আসবে সেটা শুধু নেচারটা দেখতে এরকম হবে। গ্রাফটা, সেই গ্রাফটা দেখতে এরকম হচ্ছে। দেখো, জাস্ট আমি রাফলি এঁকে দিচ্ছি। এই পয়েন্ট থেকে নিয়ে এরকম আসলো, দিয়ে এই এলো, মানে এইরকম একটা গ্রাফ হলো। এই পয়েন্টটা হচ্ছে π/2, 1 অ্যান্ড এটা হচ্ছে -π/2, 1 -1, এটা হচ্ছে 0। আর এই পয়েন্টটা হচ্ছে কত? π/2, 0। আর এই পয়েন্টটা হচ্ছে -π/2, 0। এই পোর্শনটুকু, তখন এই পোর্শনটুকুতে তাহলে কি হচ্ছে? ওয়াই এর ভ্যালু -1 থেকে +1ই থাকছে, আর এক্স এর ভ্যালুটা হচ্ছে অ্যাঙ্গেলটা, এটা -π/2 থেকে ক্লোজ ইন্টারভ্যাল π/2। তাহলে এই ডোমেন আর এই রেঞ্জের মধ্যে কখনো মেনি ওয়ান পাবে না। তার মানে এটা বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাবে, 1, 1 on to ম্যাপিং। এবার ইনভার্স যখন করবো, এটাও কিন্তু y = সাইন ইনভার্স x, y = সাইন x, সাইন x। তাহলে এটা 1, 1 on to বাইজেকশন ম্যাপিংয়ের মধ্যে এই গ্রাফটা আসছে। এবার ঠিক উল্টে দিলে কীরকম দেখতে হবে দেখো। ইনভার্সের জন্য এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো ঠিক উল্টো করে দেবো। মানে এটা এক্স অ্যাক্সিস, এটা যেমন ওয়াই অ্যাক্সিস। ঠিক এবার খেয়াল করো ভালো করে এই গ্রাফটা। এবার আমরা ঠিক y = 1 করেছিলাম, এবার x = 1 আঁকবো। এটাকে আমি সরিয়ে লিখে দিচ্ছি, x belongs to -π/2 থেকে +π/2, আগের গ্রাফটা। এবার আমি এরকম একটা প্যারালাল লাইন টানছি, x = 1 আর x = -1। এটা হচ্ছে x = 1 আর এটা হচ্ছে x = -1। তাহলে এবার পয়েন্টগুলো দেখো, যেগুলো সব x অ্যাক্সিস ছিল এগুলো y অ্যাক্সিস আঁকছি। তার মানে এখানে একটা পয়েন্ট নিচ্ছি x0, y π/2, এটা x0, y π, এখানে x0, y -π/2, 0, π। এই পয়েন্টটা, এটা 1, π/2 কোথায় পাবো? এটা হচ্ছে y = sin inverse x আসছে। এবার x যখন 0 আর এটা হচ্ছে কত? এটা 0। এখানে কিন্তু এবার xটা হচ্ছে নাম্বার, এখানে x belongs to -1 থেকে +1, আর yটা হচ্ছে এখানে, আমরা যদি রিয়েল নাম্বার নিই কন্টিনিউ হবে, আমি যদি প্রিন্সিপাল ভ্যালু নিই সেটা হবে উল্টো, -π/2 থেকে +π/2। এবার ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে অ্যাঙ্গেল, দেখো ওয়াই অ্যাক্সিসটা অ্যাঙ্গেল আর এক্স অ্যাক্সিসটা হচ্ছে নাম্বার। এটা 1, 0 আর এটা হচ্ছে -1, 0। এবার এই পয়েন্টগুলো দেখো, 1, এক্সটা 1, ওয়াই π/2, কোন পয়েন্টটা? এই যে এই পয়েন্টটা হচ্ছে 1, π/2 পয়েন্ট, মানে ঠিক উল্টো। এটা π/2, 1 ছিল, এখানে 1, π/2। তাহলে এই পয়েন্টে সাইন ইনভার্স x কত হবে? এক্সের জায়গায় যদি 1 লিখি আমরা, সাইন ইনভার্স 1, তার মানে সাইন y = 1, ওয়াইটা কত? ওয়াইটা হচ্ছে π/2। তাহলে y π/2 সাইন 1, তাহলে এই পয়েন্টটা মার্ক করছি এখানে। এবার যদি আমি 0-তে আসি, x0, y কত? x0 হলে y হবে 0, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট
তাহলে এটাকে একটা কার্ভ, মানে ঠিক এরকম জিনিসটা আসছে। এবার দেখো, মানে এই যে লুপটা আসছে, এবার লুপটা ওয়াই অ্যাক্সিস হতে থাকবে, মানে এরকম যাবে, তারপরে এরকম, আবার এরকম, আবার এদিকেও তোমার এরকম, তোমাদের দেখো এইরকম আসবে জিনিসটা, মানে এই পয়েন্টটাতে এরকম একটা এই, তারপর আবার ডটেড লাইন, এটা ডটেড করে দিচ্ছি কারণ কি আমরা আমাদের প্রিন্সিপাল ভ্যালুটা এর মধ্যে থাকবে। তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এই যে এটা এরকম আসছে, দিয়ে আবার এরকম। ঠিক আছে, আমাদের প্রিন্সিপাল ভ্যালু মানে এটা। এবার জেনারেল, আমি যে ভ্যালুটা আমরা এখান থেকে পাচ্ছি ওয়াই, এটাকে যদি আলফা ধরে নিই, মানে এটাকে ওয়াই নাহলে আলফা একটা অ্যাঙ্গেল ধরলাম, সেই অ্যাঙ্গেলটা যদি জেনারেল সলিউশনে যাই, তাহলে এই রকম গ্রাফ যদি হয়, তাহলে জেনারেল সলিউশন হবে এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন, যে আলফার ভ্যালুটা আসছে সেটা আসবে আলফা, এটা হচ্ছে জেনারেল ভ্যালু। তার মানে এটি ডটেড লাইন, তাহলে এইটাও কিন্তু 1 1 1 2 শুধু এই রেঞ্জের মধ্যে। তার মানে এক্সটা হচ্ছে ডোমেন, এখানে ডোমেনটা আগেরটা কী ছিল, ডোমেন হচ্ছিল এনি রিয়েল নাম্বার, যদি 1 1 1 2 বলি তাহলে -π/2 থেকে +π/2, আর রেঞ্জ হচ্ছিল আগের ক্ষেত্রে -1 থেকে +1। ঠিক ইনভার্সের ক্ষেত্রে উল্টো হয়ে গেল, এখানে ডোমেন হচ্ছে -1 থেকে +1, আর রেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা যদি পুরো জেনারেল জিনিসটা নিই তাহলে হচ্ছে এনি রিয়েল নাম্বার, কিন্তু প্রিন্সিপাল ভ্যালু নিলে -π/2 থেকে +π/2। তাহলে আমাদের এটা হচ্ছে সাইন ইনভার্স এক্সের গ্রাফ। মেন গ্রাফটা হচ্ছে এখান থেকে এই অবধি, এটাই হচ্ছে মেন গ্রাফ। এটাই আমাদের প্র্যাকটিস করতে হবে, মানে সাইনের এই পোর্শনটার গ্রাফ হচ্ছে এটা ইনভার্সের। এবার যে অ্যাঙ্গেলই দিক না কেন, আমাদের যদি প্রিন্সিপাল ভ্যালু চায়, তাহলে সাইন ইনভার্স এক্সের প্রিন্সিপাল ভ্যালু ভালো করে দেখো, সাইনের প্রিন্সিপাল ভ্যালু কি -π/2 থেকে +π/2, তার মানে এই রেঞ্জের মধ্যে, এর মধ্যে আছে প্রিন্সিপাল ভ্যালু। তার মানে নেগেটিভ পোর্শনটা এর জন্য, পজিটিভ পোর্শনটা এর জন্য। এবার -π/2 থেকে প্লাস টাচ করছে, তো -π/2 থেকে +π/2। আগে যেটুকু বোঝালাম সেটা পুরো ক্লিয়ার হলো কিনা ভালো করে একটু খেয়াল করো। এটা পুরোপুরি সাইনের গ্রাফ, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, এক্সটা হচ্ছে অ্যাঙ্গেল, ওয়াইটা হচ্ছে নাম্বার। অ্যাঙ্গেল মানে যে কোনো অ্যাঙ্গেল নিতে পারি, এনি রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে, কিন্তু 1 1 1 2 করতে গেলে -π/2 থেকে +π/2 মধ্যে করতে হবে, যে গ্রাফটা আমি আলাদা করে এঁকে দিয়েছি। এবার ঠিক উল্টে দিলে এক্সটা ওয়াই, ওয়াইটা এক্স, মানে ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তখন এক্সটা হচ্ছে নাম্বার, ওয়াইটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এখানে প্রিন্সিপাল ভ্যালু -π/2 থেকে এরকম গ্রাফটা আসবে, আর জেনারেলটা হচ্ছে এই ফর্মুলা। তার মানে প্রিন্সিপাল ভ্যালু -π/2 থেকে +π/2 মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট অ্যান্ড ফার্স্ট কোয়াড্রেন্ট, এই অবধি হচ্ছে মেন জিনিসটাই কভার হয়ে গেল, পুরো জিনিসটাই কভার হয়েছে। এবার এর উপরে দু একটা অঙ্ক দেখছি কী করে ডোমেন রেঞ্জ করতে হয়, দিয়ে তোমরা অ্যাডিশনাল অঙ্কগুলো করে ফেলো। করার পরে যদি কিছু আটকায় দেখে নাও, পরের ক্লাসে আমি কস ইনভার্স করাবো, তারপরে ট্যান ইনভার্স, সেক ইনভার্স, সব এরকম একটার পর একটা করেই যাবো। দাঁড়াও, দেখো তাহলে -π/2 থেকে +π/2 মানে হচ্ছে এখান থেকে এইখানে সাইনের সমস্ত প্রিন্সিপাল ভ্যালু পাবো। এবার একটা অঙ্কতে যদি বলা হয় সাইন ইনভার্স এক্সের জায়গায় আমি বলছি -1/2, আমি কি বলছি, এক্সটা এখানে নাম্বার, -1 থেকে +1 মধ্যেই দেবে, যা দেওয়া ওর বাইরে দেবে না, কারণ সাইন ইনভার্স -5 অঙ্কটা ভুল। -1 থেকে ছোটো হবে না, 1 থেকে বড় হবে না, তাহলে -1/2 দিতে পারে। এবার মাইনাস হলে কোন কোয়াড্রেন্ট আমি বললাম, ফোর্থ কোয়াড্রেন্ট মাইনাস, আর প্লাস হচ্ছে জাস্ট আমরা প্রিন্সিপাল ভ্যালু ডাইরেক্ট লিখে দেবো। প্রিন্সিপাল ভ্যালুটা কত অফ এটা, সাইন হাফ কততে হয় 30 ডিগ্রি, মানে π/6, মাইনাস হলে -π/6 হয়ে গেল আনসার। আর যদি সাইন ইনভার্স হাফ হতো তাহলে শুধু হতো π/6। যাই দিক না কেন আমরা ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস অ্যান্ড ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস অ্যাঙ্গেলটা দিয়ে দেবো। তো এখানে একটা দুটো অঙ্ক আমি আর.ডি. শর্মারই দেখিয়ে দিচ্ছি, দেখো এক্সারসাইজের 1-এর 2-এরটা সাইন ইনভার্স cos 2π/3, সাইন ইনভার্স cos 2π/3, তাহলে cos 2π/3 এটা অল সাইন ট্যান cos
11-এর ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল ট্রিগোনোমেট্রি, অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল কস, দেখো 3 পাই মাইনাস পাই বাই 3, এটাকে লিখলাম 2 পাইকে লিখলাম 3 পাই মাইনাস পাই, সাইন ইনভার্স কস এটা বাই এটা মানে কত পাই মাইনাস পাই বাই 3। তো আমার পুরোনো ভিডিওতে দেখবে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, পাই মানে কি 90 ইন্টু 2, 90 ইন্টু 2 মানে হচ্ছে 90 ইন্টু ইভেন, কোনো চেঞ্জ হয় না, আর কসটা কসই থাকবে। এবং কোন কোয়াড্রেন্টে পড়ছে, পাই মানে হচ্ছে এখান থেকে এখানে, তাহলে এদিকে গেলে পজিটিভ আর এদিকে এটা পজিটিভ, আর এদিকে গেলে নেগেটিভ। এটা আমি 11-এর ক্লাসে বুঝিয়েছিলাম। তাহলে পাই মাইনাস পাই বাই 3, মানে এখান থেকে পাই বাই 3 ফিরে এলাম। কার ঘর এটা? সাইনের ঘর। কে আছে? কস। তাহলে এটা হবে সাইন ইনভার্স কস মাইনাস হবে, কারণ ঘরটা সাইনের কিন্তু আছে কস, তাহলে কস পাই বাই 3 হয়ে যাবে, কোনো চেঞ্জ হবে না, কারণ যেহেতু পাই আছে। 90-র অড মাল্টিপল থাকলে কসটা সাইন হয়ে যেত। তাহলে কস পাই বাই 3 ভ্যালু কত? কস 60 মানে হাফ। তাহলে এটা আলটিমেট এলো সাইন ইনভার্স মাইনাস হাফ, যেটা অলরেডি আমি আগে একবার এই যে এক্সাম্পলে দিয়েছিলাম। তাই হোক, তাহলে সাইন ইনভার্স মাইনাস হাফ চললো, মানে অঙ্কটা এরকমও দিতে পারে, এখান থেকে এখানে পৌঁছালাম দেখো, আর মাইনাস হাফ মানে কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে মাইনাস পাই বাই 6 মাইনাস হয়ে গেল অ্যান্সার। তাহলে এই অঙ্কটার প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে এটা। আজ এইটুকু, এর উপরে পুরো মানে অঙ্কগুলো করো, যেটা পারবে না শুধু নাম্বারটা আমাকে বলে দাও, আমি সেটা ভিডিও করে দিয়ে দেবো। এর পরের ক্লাসে কস ইনভার্স বোঝাবো।